প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে জনকল্যাণ ভিত্তিক ঐক্যের রাজনীতির আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হলে মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে প্রতিশোধ ও হিংসার রাজনীতি জাতিকে কি পরিণতির দিকে ঠেলে দিয়েছে তার উদাহরণ ৫ আগস্টই যথেষ্ট। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান একথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকবেই, কিন্তু তা যেন বিভেদের রূপ না নেয়। আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য ধরে রাখা সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে তিনি দেশের প্রায় ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রস্তাব দেন। এ কার্ডের মাধ্যমে পরিবারের গৃহিণীরা টানা ৫ থেকে ৭ বছর আর্থিক বা খাদ্য সহায়তা পাবেন। তিনি বলেন, নারীদের হাতে অর্থ গেলে তার স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় হয়, যা পরিবার ও অর্থনীতিকে শক্তিশালী করে। এছাড়া স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি, যাদের অধিকাংশই নারী হবেন। এই উদ্যোগ একদিকে জনস্বাস্থ্য উন্নত করবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। সায়েমা আক্তার, ডেইলি সান।